আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার নতুন বাংলাদেশের স্থপতি বলছি। আমি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তান ফ্যাসিস্ট সরকারের বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা ও ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তান জিম্মি রেখে রাতের নিবৃত্তে গুম করে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরুত্তম সন্তান ফ্যাসিস্ট সরকারের হাতে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমি বাংলাদেশ ও বিশ্বের সমস্ত জনগণকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার জীবনের সংক্ষিপ্ত খণ্ডচিত্র ফ্যাসিস্ট কুকর্মের সাথে সম্পৃক্ত, আমার জীবনের সাথে সম্পৃক্ত আপনাদের সামনে তুলে ধরছি। আমি 2006 সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে রিক্রুটিং হয়ে টাঙ্গাইল পিটিসিতে 6 মাস মৌলিক প্রশিক্ষণ শেষ করে চট্টগ্রাম আরআরএফ রেঞ্জ রিজার্ভ পুলিশে আমাকে বদলি করা হয়। তৎকালীন রেঞ্জ রিজার্ভ পুলিশ আড়াই সাপ আমাকে পুলিশ ফুটবল টিম নিয়োগ করে। আমি দীর্ঘ 3 বছর সততা ও নিষ্ঠার সাথে ফুটবল টিমে কর্মরত ছিলাম। সেখান থেকে আমাকে তৎক্ষণাৎ বদলি করা হয় রাঙ্গামাটি পুলিশ লাইনে। রাঙ্গামাটি পুলিশ লাইন থেকে তৎকালীন পুলিশ সুপার আমেনা আমাকে বাগাইছড়ি থানাধীন দূরছড়ি পুলিশ ফাঁড়িতে বদলি করে 2010 সাল। সেই সময় হেফাজতের আন্দোলন চলাকালীন সময়ে হেফাজতের লোকজনকে অন্যায়ভাবে হত্যা করার কারণে আমি তৎকালীন ক্যাম্পের ইনচার্জকে আমি চাকরি প্রকাশে অনীহা প্রকাশ করি এবং হেফাজতের আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার কথা আমি স্বীকৃতি দান করি। তৎক্ষণাৎ তিনি পুলিশ সুপার আমেনাকে আমার বিষয়ে রিপোর্ট করে তৎক্ষণাৎ প্রশাসনিক কারণে পুলিশ লাইনে আমাকে রাঙ্গামাটি পুলিশ লাইনে বদলি করে নিয়ে আসেন। সেখান থেকে কর্মরত থাকা অবস্থায় আমি 5 দিনের ছুটি বাবদ ঢাকার উদ্দেশ্যে আমার মোটরসাইকেল বাইক নিয়ে রওনা শুরু করি। রাউজান আসার পথে রানীর হাটে আমাকে সিএনজি থেকে ধাওয়া করা হয়। সিএনজি দিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ চিল্লাচিল্লি করে আমাকে ডাকা হয়। আমি তাদের ডাকে সাড়া না দিয়ে জনসম্মুখে আরও 5-6 কিলো পরবর্তীতে এসে জনসম্মুখে সিএনজি হল করাই। সেই সিএনজির ড্রাইভারকে আমি জিজ্ঞাসাবাদ করি ও সিএনজির ভিতরে দাও, কোদাল, খন্তা ইত্যাদি দেখতে পাই এবং সিএনজি ড্রাইভারকে জিজ্ঞাসা করার পর যে আমাকে কেন ডাকছেন, সে বলে, স্যার একজনে মদ খাইছে, সে আপনাকে ডাকছে, আমি ডাকি নাই। তার গাড়ির সিএনজির নাম্বার নিয়ে আমি তৎক্ষণাৎ রাউজান থানার অন্তর্ভুক্ত 50 গজের দূরে চলে আসি এবং সেই সিএনজি ধরার ইচ্ছা পোষণ করি। আমার বাইক ধীর গতিতে যাচ্ছি, এমন তো অবস্থায় সেই সিএনজি আমাকে ওভার করে মলম পাটি দিয়ে আমাকে অজ্ঞান করে আমার কপাল, আমার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয় এবং আমার বাইকের আঘাত করা হয়। তৎকালীন রাউজান থানাধীন কর্মরত পুলিশ সদস্যগণ আমাকে রাউজান থানার গাড়ি দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আমার মাথায়, আমার শরীরে 60-70টার মতো সিলাই দেওয়া হয়। সেখান থেকে আমি 20 দিনের মেডিকেল ছুটি নিয়ে বাড়িতে আসি। তারপর পরবর্তীতে আবার রাঙ্গামাটিতে জয়েন দেওয়ার পর আমাকে প্রশাসনিক কারণে খাগড়াছড়ি পুলিশ লাইনে বদলি করা হয়। খাগড়াছড়ি পুলিশ লাইন কর্মরত থাকা অবস্থায় সেখান থেকে আবার আমাকে বান্দরবান পুলিশ লাইনে বদলি করা হয়। বান্দরবান পুলিশ লাইন থেকে কর্মরত থাকা অবস্থায় জনস্বার্থে ময়মনসিংহ রেঞ্জ আমাকে বদলি করা হয়। ময়মনসিংহ রেঞ্জ থেকে আমাকে নেত্রকোনায় জনস্বার্থে বদলি করা হয়। নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী আমাকে প্রশাসনিক কারণে
13 আর্ম পুলিশ ব্যাটালিয়ন উত্তরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে বদলি করেন। সেখান থেকে আমাকে এয়ারপোর্ট 13 আর্ম পুলিশ ব্যাটালিয়নে কর্তব্যরত থাকা অবস্থায় 13 আর্ম পুলিশ ব্যাটালিয়ন প্রধান এসপি আমাকে আশুলিয়া আর্ম পুলিশ ব্যাটালিয়নে বদলি করেন। সেখান থেকে আমাকে আশুলিয়া পুলিশ সুপার আমাকে কক্সবাজার আর্ম পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়। কক্সবাজার থেকে পরবর্তীতে আমাকে আবার ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বদলি করা হয়। আমি প্রধানমন্ত্রী কার্যালয়ে ডিউটি প্রকাশে অনীহা প্রকাশ করায় আমাকে তৎকালীন আরোয়ান ও আড়াই সাপ শহীদ বুদ্ধিজীবী কবরস্থান শাহজালাল হাউজিং সেখানে আমাকে ডিউটি করায়। এরকম 10 দিন ডিউটি করার পর আমাকে প্রহসনমূলক সাসপেনশন করে ডোপ টেস্ট প্রহসনমূলক সাসপেনশন করে আমাকে চাকরিচ্যুত করিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তৎকালীন আরোয়ান সাহেব 2021 সালে আমাকে বলছে যে আপনি বাড়িতে যেয়ে 6 মাস পালিয়ে থাকবেন। আমি সেই কথার কর্ণপাত না করে বাড়িতে এসে আমার দিন যাপন অতিবাহিত করতেছি। এমত অবস্থায় আমাকে প্রহসনমূলক ফ্যাসিস্ট সরকারের কুচক্রমহল দুর্গাপূজা ভাঙ্গার দোহাই দিয়ে, অথচ দুর্গাপূজা ভাঙ্গার কোনো প্রমাণ ও সাক্ষী আমাদের সম্প্রদায়ের লোক ও পাড়ার কেউ দিতে পারবে না বা সাক্ষী নেই। আমাকে জেলখানায় শেরপুর জেলে প্রেরণ করা হয়। শেরপুর জেল থেকে আমাকে 3 জনে আমার গলা টিপে ধরে শেরপুর হরিন্দরা ফট্টামারির জুলহাস ও আরও 2 জন আমার নাম অজ্ঞাত আমাকে গলা চিপে ধরে হত্যা করার উদ্দেশ্যে আমি কামড় দিয়ে আমার আত্মরক্ষা করি। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে আমার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরলাম। আল্লাহ হাফেজ। নারে তকবীর, আল্লাহু আকবার। দক্ষিণ নকলা শেরপুর ময়মনসিংহ বাংলাদেশ আন্দোলন কাফেলা কার্যালয়।